শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে এঞ্জেল প্রেয়ার। আজকে এমন একটি এঞ্জেলের বিষয়ে ভিডিও বানাচ্ছি যিনি আপনার যে কোনো আর্থিক সমস্যাকে সমাধান করতে পারেন এবং আপনার পার্থিব চাহিদা পূরণ করতে পারেন। আপনার ব্যবসা থাকলে সেই ব্যবসায় আপনি উন্নতি করতে পারেন, আপনার চাকরি তো সেই চাকরিতে উন্নতি করতে পারেন। অর্থাৎ এক কথায় অর্থের দিক থেকে বা পার্থিব চাহিদার দিক থেকে আপনি ভীষণভাবে সাহায্য পেতে পারেন, উপকার পেতে পারেন এই এঞ্জেলের সহজ সরল প্রেয়ারের মাধ্যমে। তো সেই এঞ্জেল কে এবং কিভাবে তার প্রে করবেন বা প্রেয়ার করবেন সেই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ দাদা। দাদা আপনার ভিডিও সেন্ড এক্সপেডিটেড ওই প্রার্থনাটা করে দাদা আমি সত্যি খুব উপকার পাইছি। সত্যি দাদা আমি বিশ্বাসই করতে পারিনি যে এটা কোনোদিন হবে। দাদা আপনি আমি কিভাবে যে বলবো দাদা আপনাকে ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনি একটু পাবলিকলি ভয়েসটা দিয়ে দিন দাদা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, একটি এঞ্জেল এবং তার প্রার্থনা, এই এঞ্জেলের প্রেয়ার বা প্রার্থনা করলে আপনি ব্যবসা বলুন, চাকরি বলুন, এছাড়া আপনার আর্থিক যে কোনো সমস্যা বলুন, সেই সব কিছুকে আপনি সমাধান করতে পারবেন এই একটি মাত্র এঞ্জেলের প্রেয়ারে। তো কিভাবে তাকে ডাকবেন, কিভাবে তার সঙ্গে নিজে সংযুক্ত হবেন বা যুক্ত হবেন এবং তার কাছে নিজের মনের কথা বলবেন এবং তার সাহায্য বা তার আশীর্বাদ গ্রহণ করে জীবনে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবেন, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আমি আপনাদের বোঝাচ্ছি। একটা খাতা এবং পেন নিয়ে বসুন, এগুলো এখনই লিখুন। তো খাতা পেন নিয়ে এসেছেন, ভেরি গুড। এবার প্রথমে ওপরে লিখুন আর্কএঞ্জেল অ্যারিয়েল প্রেয়ার। আমি স্ক্রিনে লিখে দিয়েছি এবং এনার ছবিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছেন এমন একজন আর্কএঞ্জেল যিনি আর্থিক দিক থেকে আমাদেরকে সহায়তা করেন। যেরকম আমরা সনাতন ধর্ম অনুযায়ী মা লক্ষ্মীর কাছে আমরা সবসময় অর্থের জন্য প্রার্থনা করি, ঠিক তেমনই ভাবে আর্কএঞ্জেল যদি কেউ থাকে তিনি হচ্ছেন আর্কএঞ্জেল অ্যারিয়েল। যদিও এর সঙ্গে আরো কয়েকজন আর্কএঞ্জেল রয়েছেন যারাও কিন্তু একই কাজ করেন, আর্থিকভাবে আমাদেরকে সহায়তা করেন। তো যাই হোক, আমি সেগুলোর মধ্যে এখানে যাচ্ছি না। আমি এই আর্কএঞ্জেল অ্যারিয়েলের বিষয়টি আপনাদের এই ভিডিওতে বলছি। এই আর্কএঞ্জেল অ্যারিয়েলের কাছে প্রে করলে কিন্তু আপনাদের এই বিষয়গুলি সেটেল হয়ে যাবে। তো প্রথমে আপনি নাম লিখলেন, তারপর লিখুন 3 বার ইনুরা 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 জে, মন থেকে ধীরে ধীরে বলতে হবে। ইনুরা 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 জে স্ক্রিনে আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এঞ্জেল ইনভোকেশন, মন্ত্র বলতে পারেন। অ্যাকচুয়াল এর মানে হচ্ছে আমি আমার সমগ্র সত্তাগুলিকে একত্রিত করছি তোমাদের বা তোমার উপস্থিতিতে। এর মিনিং অ্যাকচুয়াল এটা। তো যাই হোক, আমাদের ইনুরা 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 জে 3 বার বলতে হবে। তো লিখে নিয়েছেন যে 3 বার ইনুরা 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 জে বলতে হবে। এবার 3 নম্বরে লিখবেন, হে মহামান্য আর্কএঞ্জেল অ্যারিয়েল, তুমি দয়া করে আমার সামনে এসে উপস্থিত হও। 3 বার বলুন, লিখে নিন যে 3 বার তাকে এইভাবে ডাকতে হবে। এরপর আপনি কল্পনা করুন যে তিনি, তার যে আভা, তার যে সৌন্দর্য, তার যে অরা, অর্থাৎ তার যে সুন্দর রূপ আপনি দেখতে পাচ্ছেন এই ছবির মাধ্যমে, সেই রকম রূপ নিয়ে তিনি আপনার সামনে এসে দাঁড়িয়েছেন।
অর্থাৎ আপনি ডাকলেন, তিনি এসে গেছেন। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, ডাকলাম আর চলে এলো, অনেকে এটা মনে করেন যে এতই সহজ। হ্যাঁ সহজ, কারণ আর্কেঞ্জেল বা এঞ্জেলরা পৃথিবীর খুব কাছে বসবাস করেন। বা এটা বলা যেতে পারে, ধরুন উল্টে যদি বলি, আমরা যে সমস্ত আর্কেঞ্জেল এঞ্জেল নিয়ে কাজ করি, অ্যাকর্ডিং টু এঞ্জেল থেরাপি 16 আর্কেঞ্জেলস যে শেখানো হয়, বেসিক অ্যাডভান্স মিলিয়ে আমি শেখাই, তো সেখানে যারা যারা রয়েছেন এনারা সবাই কিন্তু পৃথিবীতে কর্ম করছেন, পৃথিবীতে কর্মরত। অর্থাৎ ঈশ্বর তাদেরকে পৃথিবীর কাজের জন্যই যুক্ত করেছেন। এর বাইরে আরো আর্কেঞ্জেল থাকতে পারে, তারা কেউ কেউ হয়তো পৃথিবীর সঙ্গে যুক্ত, কেউ কেউ হয়তো পৃথিবীর সঙ্গে যুক্ত নয়, এরকম হতে পারে। কিন্তু এই আর্কেঞ্জেল অ্যারিয়েল তিনি পৃথিবীর সঙ্গে যুক্ত এবং পৃথিবীর খুব কাছে অবস্থান করছেন। তাই আমাদের কথা তারা খুব দ্রুত শুনতে পান। সে আওয়াজ করে বললেও শুনতে পারে, মনে মনে বললেও শুনতে পারে। অর্থাৎ আপনি মনে মনে বলছেন, তিনি শুনলেন, তিনি আপনার কাছে চলে এলেন, কারণ আপনি ভক্তি শ্রদ্ধা সহকারে সম্মানের সঙ্গে তাকে ডাকছেন, তাই তিনি সঙ্গে সঙ্গেই আপনার সামনে এসে উপস্থিত হবেন। এবার আপনার কি বলার আছে আপনি বলুন, তিনি আপনার সামনে রয়েছে। আপনি কি বলবেন? যে আপনার ধরুন বিজনেস রয়েছে, তাহলে সেই বিজনেস ধরুন এখন ভালো চলছে না, লস হচ্ছে বা কিছু, তো আপনি সেটিই বলবেন, আপনার বিজনেসের দিকে নির্দেশ করবেন যে এই যে আমার বিজনেসের নাম এই, পারলে অমুক জায়গায় সেই বিজনেস রয়েছে অবস্থান, সেই প্লেসের নাম, এগুলো সব আপনি ডিটেলসে তাকে বলবেন যে এইটা হচ্ছে আমার সেই বিজনেসের জায়গা এবং এই যে আমার বিজনেস, মানে আপনি পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনি সবকিছুর সঙ্গে তাকে যুক্ত না করলে সে যুক্ত হবে না, ব্যাপারটাই এমন। মানে তারা নিজে থেকে সবকিছু আগ বাড়িয়ে নাক গলানো যে ব্যাপার, যেটা আমরা করে থাকি সাধারণত, অন্যের জীবনে নাক গলাই তার পারমিশন ছাড়াই, তো এটা কিন্তু তারা করেন না, তারা সম্পূর্ণ নিয়ম পালন করেন। ভগবান তাদের বলে দিয়েছেন যে তুমি তাদের জীবনেই নাক গলাবে বা তাদের জীবনেই ঢুকবে যারা পারমিশন দেবে, উইদাউট পারমিশন কারো জীবনে ঢুকবে না। তো আপনি পারমিশন দিলেন, অর্থাৎ আপনার বিজনেসকে আপনি দেখিয়ে দিচ্ছেন এটা আমার বিজনেস, বা এই জায়গায় আমার বিজনেস, আমার বিজনেসের নাম এই, এখানে এই জিনিস তৈরি হয়, তো সেই বিজনেসটা যাতে খুব ভালো চলে, বর্তমানে এরকম এরকম অবস্থা আছে, সেটাকে তুমি ভালো জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আমি আমার কর্ম যথাসাধ্য করছি, আগামীতেও করব, এনার্জিগত দিক থেকে তুমি আমায় সাহায্য করো, আমার বিজনেসকে যাতে খুব সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি তার জন্য সাহায্য করো, এনার্জি দাও, এবং সেখান থেকে যাতে আমি ভালো প্রফিট করতে পারি। পুরোটাই আপনি ডিটেলসে বন্ধুর মতো আলোচনা করছেন, ঠিক আছে? এখানে কিন্তু আমি আপনাকে কয়েকটা চারটে কথা লিখে দিলাম, সেটাকে দেখে দেখে আপনি মুখস্থ করে বললেন এমন নয়। প্রত্যেকের বিষয় এখানে আলাদা হয়ে যেতে পারে, 10 জন যদি এই প্রেয়ারটা করবেন তো 10 রকম হয়ে যেতে পারে, কিছু করার নেই। তো আপনি আপনার মতো করে, আপনার সামনে আর্কেঞ্জেল অ্যারিয়েল এসেছেন, তাকে বলছেন, বুঝিয়ে দিচ্ছেন যে এই আমার ব্যবসা, এই আমি বানাই, বা এখানে এই তৈরি হয়, এখান থেকে এই জায়গায় এরকম ভাবে বিষয়গুলি হয়, তো তুমি দয়া করে এই জায়গাটাকে ঠিক করে দাও, তুমি আমার ব্যবসার দায়িত্ব নাও, নিয়ে ঠিক করে দাও, আমার দ্বারা যা যা কর্ম আমি অবশ্যই সেগুলো করব। এবং তারপর আপনি কল্পনা করুন যে তিনি আপনার বিজনেসকে খুব ভালো জায়গায় নিয়ে চলে যাচ্ছেন। আপনি স্টেপ বাই স্টেপই ভাবুন যে এখন আপনার বিজনেস খুব ভালো চলছে, একটা পজিটিভ একটা ভিজুয়ালাইজেশন আপনি করুন, কল্পনা করুন, যে যেমন পারেন কল্পনা করতে তেমনই করুন, খুব স্বচ্ছ ক্লিয়ার কল্পনা করতে হবে এমন নয়, অল্প কল্পনা হচ্ছে যাদের, তাদেরটাও চলবে। তো এবার আপনি এটা ভাবুন, তারপর আর্কেঞ্জেল অ্যারিয়েলকে থ্যাঙ্কস গিভিং করুন, ধন্যবাদ জানান যে তুমি আমার ব্যবসাকে ভালো করে দিলে, এর জন্য ধন্যবাদ জানাই। এটা আপনি প্রতিদিন করবেন একবার করে, এবং আপনার কর্ম ঠিক করে করুন, আর আজকের ডেটটা লিখে রাখুন যে আজকের থেকে আপনার এই কর্মটা শুরু হলো, প্রেয়ারটা শুরু হলো। আপনি ঠিক কতদিন পর বুঝতে পারছেন যে হ্যাঁ আপনার কাজ হচ্ছে। আপনি একদিন পর থেকেও লক্ষ্য করতে পারেন, আবার আপনি কয়েকদিন পর থেকেও লক্ষ্য করতে পারেন যে আপনার বিজনেসে উন্নতি হচ্ছে। এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, আমার মনে কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছেন?
এবার ধরুন এটা আপনার জব বা চাকরির ব্যাপার, তাহলে আপনি আপনার চাকরি কোথায় করেন, কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, কোন কোম্পানি, সেগুলো আপনি তাকে বললেন মন খুলে আর্কেঞ্জেল অ্যারিয়েলকে, এবং সেখানে আপনার যে বর্তমানে কিছু সমস্যা হচ্ছে, ধরুন আপনার প্রমোশন হয়ে যায় কিন্তু আটকে যাচ্ছে, আপনার ওপরে যিনি রয়েছেন তিনি করতে দিচ্ছেন না, আটকে দিচ্ছেন, তিনি একটা সই করে দিলেই হয়ে যায় কিন্তু তিনি করছেন না। তো সেগুলো আপনি সমস্তটাই খুলে তাকে বলুন। মানে যেরকম ধরুন আমরা জীবনে কোনো সমস্যায় পড়লে কোনো সেরকম ব্যক্তির কাছে যাই যিনি সমস্যা সমাধান করে দিতে পারেন বা কোনো পথ দেখাতে পারেন, তাকে গিয়ে তো আমরা খুলে সব বলি। তো এখানেও সেই রকম লাইক দ্যাট আমরা এখানে পুরোটা ন্যারেট করব, তাকে খুলে বলবো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলবো যে এইটা আমার অ্যাকচুয়াল প্রবলেম, এই হচ্ছে, এবার তুমি সেটা সলভ করে দাও যাতে আমার এই প্রমোশনটা হয়ে যায় এবং আমার কাছে আর্থিক বিষয়টা ঠিক হয়ে যায়। অ্যাকচুয়াল আমরা এগুলো সব করছি কিসের জন্য? আর্থিক উন্নতির জন্য। বিজনেস ভালো চললে আসলে কি হবে? অর্থ আসবে। চাকরি ভালোভাবে করলে, প্রমোশন হলে কি হবে? স্যালারি বাড়লে, ইনক্রিজ হলে কি হবে? অর্থটাই তো আসছে আপনার কাছে, তাই না? তো এখানে মেইনলি আমরা এই মানি প্রবলেম ঠিক করার জন্য ওনার কাছে প্রে করছি। এছাড়া আরো যদি কারো কিছু সমস্যা রয়েছে, ধরুন টাকা ধার দিয়ে পাচ্ছেন না, তো সেটা আপনি বলুন যে অমুকের কাছে আমি টাকা ধার দিয়েছি, সে ওই সময় বিপদে পড়েছিল, পুরোটা তাকে জানান, এখন তিনি এরকম করছেন, দিচ্ছেন না, তুমি দয়া করে কিছু ব্যবস্থা করো যাতে উনি সেই টাকাটা দিয়ে দেয়, এবং তারপর আপনি কল্পনা করছেন সে টাকা আপনাকে দিয়ে দিয়েছে। ঠিক জবের ক্ষেত্রেও তাই, সে আপনার প্রমোশনটা হয়ে গেছে, উনি সাইন করে দিয়েছেন, তাই না? তো এইভাবে কিন্তু এই বিষয়টা করতে হবে। আমি 3টে উদাহরণ দিলাম, বাদ বাকি আরো কিছু উদাহরণ যদি আপনার রয়েছে। এবার ধরুন পার্থিব চাহিদা বলেছিলাম আমি, পার্থিব চাহিদার মধ্যে কিন্তু আপনার বাড়ি পড়ে, গাড়ি পড়ে, সবকিছু। আপনি কিছু একটা কিনতে চাইছেন, একটা সে জামা হতে পারে, একটা কম্পিউটার হতে পারে, একটা টিভি হতে পারে, একটা সাইকেল হতে পারে, একটা বাইক হতে পারে, একটা 4 চাকা হতে পারে, ঠিক আছে? এবার সেটা আপনার কর্মানুযায়ী আপনি সেটাকে করবেন। তো এখানে এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এইভাবে আপনি আর্কেঞ্জেল অ্যারিয়েলের কাছে প্রে করবেন এবং কিছুটা ভিজুয়ালাইজ করবেন এবং তাকে থ্যাঙ্কস বলে দেবেন। বাস্তবে যখন আপনার সেই জিনিসটা চেঞ্জ হবে তখনও কিন্তু আপনি তাকে থ্যাংক ইউ দেবেন, স্পেশাল থ্যাঙ্কস দেবেন। এবং যখন দেখবেন বাস্তবে আপনার সেই কাজটা হয়ে যাচ্ছে, আপনি ওনার নামে কিছু কিনে কাউকে খাইয়ে দেবেন। না, এটা কিন্তু অন্যান্য প্রেয়ারের মতো আমি বলছি না যে তার নাম 5 জায়গায় বলতে হবে, তার নামে এটা কিনতে হবে, একে ওকে দিতে হবে, এটা বাধ্যতামূলক। এখানে কিন্তু কোনো বাধ্যতামূলক বিষয় নেই, আপনি এমনি খুশি হয়ে করবেন। এখানে যদি আপনি নাও করেন কোনো অসুবিধা নেই, এটা খুশি হয়ে করবেন যে আপনার বিজনেস ভালো চলছিল না, আপনি প্রে করেছেন বা করছেন প্রে ডেলি, আপনার বিজনেস এখন খুব ভালো চলছে, তো আপনি কিছু গরিব মানুষদের কিছু কিনে খাইয়ে দিলেন, এটা ভালো ব্যাপার। আর আর্কেঞ্জেল অ্যারিয়েলকেও ধন্যবাদ দিলেন, এতে আর্কেঞ্জেল অ্যারিয়েল খুশিও হবেন। এইটা হচ্ছে বিষয়, তাদেরকে একেবারে নিজেদের বন্ধু মনে করবেন, ক্লোজেস্ট ফ্রেন্ড, এইটা মনে করবেন, ঠিক আছে? আর তাদের দিক থেকে ক্ষতির কখনো কোনো ভয় বা কিছু নেই যে আমি ঠিক মতো ডাকতে পারিনি বা ঠিক মতো এটা করতে পারিনি, ওটা করতে পারিনি, তাই তিনি আমাকে শাস্তি দিচ্ছেন, আমাকে আমার ক্ষতি করে দিচ্ছেন, এটা কিন্তু স্বপ্নেও ভাববেন না, কারণ তারা কিন্তু কখনো আমাদের কোনো ক্ষতি করেন না। আমরা যদি ঠিকঠাক মতো করতে না পারি তাহলে হয়তো উপকার পাবো না, বা তারা হয়তো ঠিক জিনিসটা বুঝবে না, তা করবে কি করে কাজ? আপনি ঠিক মতো যদি বোঝাতেই না পারেন তাহলে সে কাজটা করবে কি করে? বা দেখা গেল আপনি এমন ভাবে কিছু করলেন যে সেটা ঠিকঠাক নয়, তো সেক্ষেত্রে আপনি উপকারটা পাবেন না, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, যে কোনো শক্তিকেই আমাদের সম্মান করতে হবে, সম্মানটা সবার আগে করতেই হবে, না হলে হবে না। আর এনাদেরকে ডাকার ক্ষেত্রে পিরিয়ড, অশৌচ, কাল অশৌচ, আনন্দ অশৌচ বলে কিছু নেই। আপনি যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো ভাবে তাদেরকে ডাকতে পারেন। এটা সবসময় মনে রাখবেন, আপনি ডাকছেন আপনার শুদ্ধ মন দিয়ে। কে কতটুকু উপকার পেলেন সেটা পরে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমি আশাবাদী আপনারা প্রত্যেকেই উপকার পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।